দিলা মুসলমান কোরআনকে তুমি অতিরিক্ত 30 মিনিট কেন দিলা? এবার বিচারক বললেন, মাননীয় আদালত, আমাকে আপনারা বিচারক বানালেন রেড বাতি সবুজ বাতি দেওয়ার জন্য, 10 মিনিট করে সময় দেওয়ার জন্য। যখন হিন্দু, যখন বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্ম থেকে তারা যখন পাঠ করতেছে, তাদের ধর্মের কিতাব যখন তেলাওয়াত করে, তারা 10 মিনিট যখন হয়, আমার হুঁশ, আমার জ্ঞান, আমার হিতাহিত বুদ্ধি সব কিছু নার্ভাস সিস্টেম ওকে ছিল, তখন আমি 10 মিনিট হলে আমি রেড বাটিতে দিই। মাননীয় মহামান্য আদালত, ওই যে মুসলমানদের কিতাবের গুরু, ওই মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, কে জানি কোন জানি কিতাব থেকে কোরআন দিয়ে যখন আমার সামনে যখন তেলাওয়াত শুরু করলো, আমি বিচারকের হিতাহিত বুদ্ধি নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে। আমি বিচারক পাগলের মতো হয়ে গেলাম। আমি কি জমিনে, আমি কি আকাশে, আমি কি অতল গহ্বর, আমি কোথায় আমি নিজেও জানি না। যার কারণে আমি কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে 30 মিনিট মোট 40 মিনিট সময় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাননীয় মহামান্য আদালত, আমার বিচার করার আগে আপনি বলেন, পৃথিবীর জমিনের মধ্যে, ও আমার দিনী ভাইরা, এই এলাকার মধ্যে কোন একজন কোন পাগল যদি কোন মানুষকে খুন করা, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার কোন বিচার নেই, কারণ পাগল। ওই বিচারক বললেন, ও মহামান্য আদালত, আমার যখন মুসলমানদের কিতাব দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন হয়ে গেল, আমার হিতাহিত বুদ্ধি আমি হারিয়ে ফেললাম। আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। একজন মানুষ যখন পাগল হয়ে যাবে তার কোনো বিচার নাই। ওই কনফারেন্সের মধ্যে ওই বিচারককে বেকসুর কালাস দিয়ে দিল, আর মুসলমানদের কিতাব সবার ঊর্ধ্বে সমন্বিত হয়ে গেলেন। ওই কনফারেন্সের মধ্যে হাজার হাজার খ্রিস্টানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষ থাকতে হবে কিনা? কোরআন দিয়ে জীবন সাজাতে পারলে আপনার দুনিয়া আখিরাত দুটোটাই সফল কাম হয়ে যাবে। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, আলেম উলামাগণ আছেন, আপনারাও শুনতে পারেন। ওই যে সুন্দর একটা দেশ মালদ্বীপ, সুন্দর একটা দেশ মালদ্বীপ, যারা ভ্রমণ করতে যায়, যাদের টাকা রয়েছে তারা ভ্রমণ করতে যায় মালদ্বীপের মধ্যে, কারণ সুন্দর ভ্রমণ করার একটা দেশ মালদ্বীপ। ওই মালদ্বীপের ইতিহাস যারা জানে তাদের ঈমানটা বেড়ে যায়, কারণ মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান ছিল না। ওই মালদ্বীপের সুন্দর ঘটনাটা বলা আমি শেষ করে দিব। ওই মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান ছিল না। প্রত্যেক বছর একজন সুন্দরী রমণীকে সাজগোজ করিয়ে, সুন্দর পোশাক পরিধান করিয়ে একটা মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে নিয়ে দিয়ে আসতে হতো। যদি দিয়ে না যায় তাহলে পুরো মালদ্বীপকে একটা সাগর থেকে একটা দৈত্য, একটা শয়তান উঠে পুরো মালদ্বীপকে লন্ডভন্ড করে দেয়। ওই যে সুন্দর মালদ্বীপ আজকে মানুষ ঘুরতে যায়, ওই মালদ্বীপের ইতিহাস যারা গেছে তারা অবশ্যই জানবে। ওই মালদ্বীপের ইতিহাস জানেননি, কোরআনের কত পাওয়ার, কোরআনের কত পাওয়ার। কোরআন আপনাকে দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। একটা মহিলাকে কে ফেলতো, তাকে মেরে ফেলতো, তারপর মালদ্বীপ টিকিয়ে থাকতো। এবার কি হলো দেখেন, আজকে কোরআনের হাফেজদের গুরুত্ব বুঝি না। ও মা, ও বাবা, আপনাদের সন্তান নাতিপুতি যখন জন্ম হবে, আপনার সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষা দিলে আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে যখন যে আপনার নাতি, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে, ওই দোয়া আপনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আপনি কিয়ামত পর্যন্ত কবরে শান্তিতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হবে। আজকে সন্তানকে শুদ্ধ করে কোরআন শিক্ষা দিই না, সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াই, বড় হলে সে নামাজও জানে না, উযু ফরজের গোসলের ফরজ কি সেটাও জানে না। সে নাস্তিক না হয়ে কে হবে? আপনার আমার সন্তানকে
জন্ম হওয়ার পর যখন ধর্মীয় শিক্ষা দেব, ইসলাম শিক্ষায় শিক্ষিত যখন করব, আপনার সন্তান ডক্টর, পিএইচডি, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন, আপনার সন্তান ইসলাম বিদ্বেষী হবে না। আপনার সন্তান কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আলেম ওলামাদের পক্ষে থাকবে, ঠিক কি না? আমার সম্মানিত দ্বীনি ভাইরা, সংক্ষেপে বলে দিলাম, ওই মালদ্বীপকে টিকিয়ে রাখার জন্য মালদ্বীপের কোন মুসলমান ছিল না, সবাই কি করত? লটারির মাধ্যমে মালদ্বীপের রাজা প্রত্যেক বছর লটারি দেয়। লটারির মধ্যে যেই ঘরের মহিলার নাম উঠবে, যে মেয়ের নাম উঠবে, ওই মেয়েকে ওই গির্জার মধ্যে রেখে আসতো। রেখে আসার পর তাকে দৈত্য এসে তাকে ধ্বংস করে দিত, মেরে ফেলতো। এইভাবে মালদ্বীপটা টিকিয়ে রয়েছে। হঠাৎ করে দেখেন মালদ্বীপ কিভাবে টিকিয়ে রইল আজ পর্যন্ত। একটা আরবের একটা দেশ রয়েছে মরক্কো। ওই মরক্কোর একজন কোরআনের হাফেজ একটা নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে তারা সফরের মধ্যে যাচ্ছে। প্রতিমধ্যে ওই লঞ্চটা ডুবে গেল, সবাই মারা গেল। মারা যাওয়ার পরে কোরআনের একজন হাফেজ, টকবকে একজন যুবক, কোরআনের হাফেজের কত পাওয়ার! কোরআনের হাফেজ, কোরআন নিয়ে যারা গবেষণা করে তাদের কত পাওয়ার! এই এলাকার যত আলেম রয়েছে, যত আলেম রয়েছে, ইমাম রয়েছে, প্রত্যেককে আপনারা সম্মান করবেন। আলেম ওলামাদের, কোরআনের হাফেজদের কত পাওয়ার দেখেন। ওই মরক্কোর লঞ্চটা ডুবে গেল, সবাই মারা গেল। ওই মরক্কোর কোরআনের হাফেজ টকবক যুবকটা বেঁচে গেল। কিভাবে? তক্তার উপরে বেশে বেশে ওই মালদ্বীপের কুলের মধ্যে গিয়ে উঠলো। মালদ্বীপের কুলের মধ্যে যখন গেল, মালদ্বীপের মানুষরা তখন গরিব ছিল। মালদ্বীপের একজন জেলে ওই সাগরের মধ্যে মাছ ধরে। ওই সময় একজন জেলের জালের মধ্যে ধরা পড়লো ওই মরক্কোর যুবকটা। এবার যুবকটাকে নিল ঠান্ডার মধ্যে। ওই কোরআনের হাফেজ যুবকটা ঠান্ডার মধ্যে কেমন জানি হয়ে গেল, তাকে করের মধ্যে নিল। ওই জেলে মালদ্বীপের ওই তাকে পোশাক পরিধান করিয়ে দিল। পোশাক পরিধান করিয়ে তাকে খাওয়া দাওয়ার দিয়ে তাকে সুস্থ করলো। সুস্থ করার পর একদিন, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে বছর যখন পেরিয়ে গেলে এবার বলল, ও আমাদের সন্তান যুবক, মরক্কোর মুসলমান যুবক, শুনো শুনো, আজকে তোমার ঘরের মধ্যে একটা আমার সুন্দর একটা মেয়ে রয়েছে, আর কোন ছেলে মেয়ে আমার নাই। আমার মেয়েকে আজকে ওই যে গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে রেখে আসতে হবে, কারণ আমার মেয়ের নাম লিস্টের মধ্যে উঠেছে। আমাদের মালদ্বীপকে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক বছর এক এক ঘরের মেয়েকে ওই গির্জার মধ্যে রেখে আসতে হয়, দৈত্যকে দিয়ে আসতে হয়। ও যুবক, শুনো শুনো, ও আমার সন্তান, তুমি শুনো, তোমার বোনকে সাজিয়ে গুজিয়ে গির্জার মধ্যে রেখে আসতে হবে। এই কথা যখন বলল, কোরআনের হাফেজ বলল, বাবা এটা তো হতে পারে না। আপনার মেয়েকে কেন রেখে আসবেন গির্জার মধ্যে? ওই মানুষটা বলল, ও সন্তান শুনো শুনো, আমাদের মালদ্বীপকে টিকিয়ে রাখতে হলে এই কাজটা অবশ্যই করতে হবে, সুন্দর ফুটফুটে মেয়েটাকে নিয়ে যেতে হবে। এবার যুবক কোরআনের হাফেজ সেটা মানে না, হলে এটা হতে পারে না। ও বাবা, আমি তোমাকে বলে গেলাম, আমার বোনটা ওই গির্জার মধ্যে যাবে না। আজকে এই রাতের মধ্যে ওই গির্জার মধ্যে আমি কোরআনের হাফেজকে সুন্দর করে সাজিয়ে, সুন্দর পোশাক পরিধান করিয়ে, সাজগোজ করে আমাকে ওই গির্জার মধ্যে রেখে আসবা। আমাকে দৈত্য যদি খেয়ে ফেলে, শয়তান দৈত্য যদি খেয়ে ফেলে, আমাকে খেয়ে ফেলবে, কিন্তু আমার বোনকে আমি যেতে দেব না। সুবহানাল্লাহ। এবার কি করলো দেখেন, ওই বোনকে যেতে দেয় নাই। মরক্কোর টকবকে সুন্দর যুবকটা, আরবিরা তো এমনি সুন্দর, ওই মরক্কোর কোরআনের হাফেজ দেখতে মেয়ের মতো সুন্দর টকবকে যুবক, ওই যুবকটাকে মুখের মধ্যে দাড়ি নাই, ওই সুন্দর ছেলেটাকে সুন্দর করে মেয়েদের মতো সাজালেন। সাজানোর পর তাকে সাজগোজ করে গির্জার মধ্যে রেখে আসলেন। সকালবেলা হলে তার লাশটা নিয়ে আসে। ও আমার দ্বীনি ভাইরা, কোরআনের পাওয়ার, কোরআনের মৌজুজা কেমন দেখেন। ওই মরক্কোর কোরআনের হাফেজ ওই মালদ্বীপকে টিকিয়ে রাখার জন্য প্রতি বছর একজন সুন্দরী রমণীকে শাড়ি পরিয়ে সুন্দর পোশাক পরিধান করে প্রত্যেক বছর এক এক ঘরের মেয়েকে ওই ওখানের মধ্যে দিয়ে আসতে হয়। এই বছর ওই জেলের ওই মরক্কোর যুবক কোরআনের হাফেজ যখন গির্জার মধ্যে যখন চলে গেল,
তাকে রেখে সবাই চলে আসলো। আসার পর সকালবেলা যখন হয়ে গেল, এবার মালদ্বীপের রাজার সৈন্যরা যখন তার লাশটা যখন আনতে গেল, দেখতে পেল গির্জার মধ্যে একজন টকবকে যুবক সুন্দর করে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইরা, ওই টকবকে যুবক গির্জার মধ্যে যখন আল্লাহর কোরআন যখন কুলে কুলে আল্লাহর কোরআন যখন যখন পড়তে লাগলো, এবার বলল, ও যুবক, আজকের এই গির্জার মধ্যে তুমি কোত্থেকে আসলা? এখানে তো সুন্দর মেয়ে রেখে গেলাম। ওই যুবক বললেন, যেই মেয়েকে রেখে গেলা সেই মেয়ে হচ্ছে আমি। আমার বোনের জায়গায় আমি এসে গেলাম। ওই দত্ত শয়তান আমার কিছুই করতে পারে নাই। সুবহানাল্লাহ।